أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله মুসলিমিনদের মতবাদ হলো রাসূল করিম ধনী ছিলেন আর মুসলমানদের মতবাদ হলো রাসূল করিম গরিব ছিলেন। তারা ইতিহাসের মাধ্যম দিয়ে রাসূল করিমকে গরিব রাখছেন আর আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে রাসূলকে প্রমাণ করছেন যে তিনি ধনী ছিলেন। রাসূল করিমের ইতিহাসে যদি আমরা দেখি ক্ষণিকের জন্য যদি তিনি গরিব থেকেও থাকেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি ধনী হওয়ার প্রসেসে এসেছিলেন বিধায় তাকে আল্লাহ সম্পদশালী করেছিলেন, ধনী বানিয়েছিলেন। তাই আল্লাহ বলছেন 93 নম্বর সূরা দোহা এর 8 নম্বর আয়াতে ওয়াজাদাকা আইলান ফাগনা। রাসূল মাল দৌলতকে ব্যাংক ব্যালেন্স করে রাখেননি কখনো। কোরআনের দৃষ্টিতে আমরা জানতে পারি রাসূল মালকে আল্লাহ তাআলার প্রেমে মানুষদেরকে খাওয়ানোর জন্য ব্যয় করতেন। যখন যাকে কিছু দিতেন আল্লাহ তাআলার প্রেমকে সামনে রেখে দিতেন। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত এবং 33 নম্বর সূরা আল আহজাব এর 53 নম্বর আয়াতে বলা হচ্ছে রাসূলের কাছে বুয়ুতান নবী অনেকগুলি ঘর ছিল এবং তাআম শব্দটি সেখানে রয়েছে মানুষকে খানা খাওয়াতেন। আজ আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মানুষ মুসলিম অমুসলিম সবাই জানছে ভারতে সেই স্বর্ণ মন্দিরে 24 ঘন্টা সেখানে লঙ্গর চলছে। এই লঙ্গরের সিস্টেমটি গুরু নানকজি কোত্থেকে নিয়েছিলেন? তিনি রাসূল করিমের ইতিহাস থেকে নিয়েছিলেন। তো রাসূল সব সময় মানুষকে খাওয়াতেন। রাসূল যদি গরিব থাকতেন, যারা তার ব্যাপারে ক্লেম করছে মুসলমান সমাজের লেখকেরা এবং খ্রিস্টান আর ইহুদি ষড়যন্ত্রকারী লেখক যারা, তারা ওনাকে গরিব প্রমাণ করে যাচ্ছেন। তো যদি তিনি গরিব থাকতেন তাহলে তো সবসময় পেটের ধান্দায় ওনাকে থাকতে হতো। কিন্তু তিনি বড় হওয়ার সম্পদশালী হওয়ার প্রসেসে এসেছিলেন বিধায় তাকে এই গরিবত্ব নিয়ে চিন্তা করতে হতো না। পৃথিবীতে আমরা জানি যারা গরিব থাকে তারা তাদের দুঃখের দিনগুলি কিভাবে অতিবাহিত করবে তার জন্য তারা পরিশ্রম করে, সমস্ত দিন কাজ করে, আর আস্তে আস্তে তারা যদি বুদ্ধিমান হয় তাহলে ব্যবসা বাণিজ্য করে তাদের এই গরিবত্ব দূর করার জন্য। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 24 নম্বর সূরা আর নূর এর 37-38 আয়াতে, যদি সঠিক প্রসেসে এসে কোনো মুমিন ব্যক্তি ব্যবসা করে তাহলে বিনা হিসাবে রুজি আল্লাহ তাকে দিয়ে দেন। এখন পৃথিবীতে যত দুঃখের কারণ রয়েছে তার ভিতরে অসৎসঙ্গ, দুর্নীতিবাজদের কর্মী হওয়া, নেতাদের কর্মী হওয়া, তাদের সাপোর্ট করা, অশুভ কর্মে একে অপরের সহযোগিতা করা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাওয়া, কোনো কিছুর ক্ষয় হওয়া, এমনকি দুঃখময় জীবন, এই সব লোকদেরই থাকে সব সময়। আর এই সব থেকে রাসূল করিমকে আল্লাহ তাআলা সব সময় তিনি হেফাজত করেছিলেন। কিন্তু মুসলমান সমাজ সেটা মানতে রাজি না। এই ছিল মুসলিমদের বিশ্বাস। মুসলমানদের বিশ্বাস হলো নবী মুহাম্মদ তিনি ধনী ছিলেন না, আর গরিব মুসলমানেরা তো তাকে ধনী মানতেই রাজি না। আল্লাহ যতই আয়াত তার ব্যাপারে বলুক না কেন, আল্লাহ যতই আয়াত তার ধনী হওয়ার ব্যাপারে বলুন না কেন, গরিব মুসলমানেরা তো মানবেই না। এমনকি তাদের যারা বক্তা রয়েছে, যারা ভ্রান্ত মতবাদ নিয়ে বক্তৃতা করে বেড়ায়, এই হুজুর এবং বাবাজান যারা রয়েছেন, এরাও কোরআনের আয়াতের বিপরীত রাসূলকে সবসময় গরিব রেখে থাকেন।
এমনকি তারা বলে থাকেন যে রাসূল 2 মাস রাসূলের ঘরে চুলা জ্বলত না, উনান জ্বলত না। আর এই ধর্মের কাহিন এবং পুরোহিতরা এমনভাবে রাসূলকে গরিব বানিয়েছেন যে রাসূল ক্ষুধার এবং পিপাসার জ্বালায় ইহুদিদের ঘরে 2-4টি খেজুরের বিনিময়ে কামলা দিতেন। কি আশ্চর্যের ব্যাপার! প্রত্যেকটি পীরদের কাছে গেলে এই সব কথা শোনা যায়। তারা সবসময় বলে থাকেন যে রাসূল নিজের ক্ষুধার জ্বালা নিবারণের জন্য পেটে পাথর বাঁধতেন, 1টি নয় 2টি পাথর বাঁধতেন। এগুলি সব কাহিনী রাসূলকে অপমান করার জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াতের দৃষ্টিতে এই ধরনের ষড়যন্ত্রকারীরা, এ ধরনের বক্তৃতা দানকারীরা, তারা অহেতুক শুধু রাসূল কারীমকে না, সকল নবী রাসূলদের অপমান করার জন্য তারা সবসময় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মাহফিলে তারা বলে বেড়াচ্ছে। আর রাসূলকে গরিব বানানোর কারণেই তারা আজ দুমুঠো খেয়ে যেতে পারছে। কারণ তারা এত নিকম্মা এই পৃথিবীতে যে ভালো কোনো কাজ করে, ভালো কোনো চাকরি করে তারা অর্থ উপার্জন করতে রাজি না। কারণ তাদের সেই যোগ্যতা নেই। তারা শিখেছে ধর্মের কিছু রাম কাহিনী, তারা শিখেছে সামান্য কিছু, তাদের কাছে পুঁজি হচ্ছে কিছু রসম রেওয়াজ শিক্ষা। এইগুলি শিখে আজ তারা আপনার ঘরে এসে বাঁশ কালেকশন করছে, তরকারি কালেকশন করছে, ধান কালেকশন করছে, পাট কালেকশন করছে, কুরবানি চামড়া নিচ্ছে এবং তারা দাবি করছে যে আমরাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। কিন্তু তাদের ইতিহাস যদি আপনি আমি একটু দেখি তাহলে দেখতে পাই এই লোকগুলি কোরআনের সবচেয়ে বেশি শত্রু। কারণ এরা কোরআন পড়ার জন্য মূলত এদের আসল ধান্দা না, এদের ধান্দা অন্য কিছু শিক্ষা নেওয়ার জন্য। তাই এরা বিভিন্ন স্কুল অফ থট খুলে বসে আছে। কোনো মানুষকে এরা বলতে রাজি না যে ভাই মাতৃভাষায় কোরআন আপনি পারচেজ করে আপনি নিজেই পড়া শুরু করুন। কারণ এইগুলি যদি বলা হয় তাহলে সমাজের কেউ তাদেরকে ভিক্ষাও দিবে না।